ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। তো এখানে যারা এক্সাম দিতে আসবে তারা এই আসানসোল জংশন থেকে বাইরে বেরোনোর পর খুব সহজেই অটো পেয়ে যাবে, 30 টাকা করে নেবে, শুধু বলবে এক্সাম দিতে যাবো। তাহলে গিয়ে বেঙ্গল আর এদিকে হচ্ছে ঝাড়খণ্ড। স্পিড একেবারে 128-এ চলছে। এখানে হচ্ছে কয়লা, দেখো চারি সাইডে এদিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে আমরা একটা নতুন আবার যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকে হচ্ছে আমাদের জার্নি, সে এখন তো বাজছে আমাদের 4:50। তো আজকে তোমরা অনেক কিছু দেখতে পাবে। সেটা হচ্ছে প্রথমত তো বন্দে ভারত ট্রেন দেখতে পাবে, তারপরে হচ্ছে একবারে আসানসোল যে যারা যারা এক্সাম দিতে যাবে সেটাও দেখতে পাবে যে কীভাবে যেতে হবে। আর আরেকটা হচ্ছে যে সেখানে যে আমরা হচ্ছে ঘুরে নিব, সেখানে 1-1.5 ঘন্টা আমাদের কাছে সময় থাকবে। তো সেই যে জায়গাটা সেটা কীভাবে ঘুরবো, অর্থাৎ যে মাইথন ড্যাম, সে জায়গাটা পুরোটা এক্সপ্লোর করবো। তো আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তো সৌরভ? ইয়েস। তো সেই লেভেলের। তো সৌরভ, আমাদের যে ট্রেন আছে সেটা হচ্ছে কততে? 6:45। আর আমাদের আসানসোল জংশনে পৌঁছাবে হচ্ছে 8:45-45-এর দিকে। তো চলো কেমন হয় বন্দে ভারত ট্রেন, আমাদের পুরো এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করবো। আর কীভাবে এক্সাম দিবে, তারা কীভাবে ঘুরবে, সমস্ত কিছু একবার আজকের ভিডিওতে। তো এখন আমরা রয়েছি উত্তর 55-তে। তো চলো যাই, এখন বাস ধরবো, দিয়ে হাওড়া স্টেশন। একবারে চারিদিকে ফাঁকা, এখন 4:50 ঘড়িতে। এবারে চারিদিকে সবাই ঘুমাচ্ছে। এটা হচ্ছে উত্তর 55 স্টপেজ। তো এখান থেকে আমরা বাস ধরে একেবারে হাওড়া যাবো। একবারে হাওড়া স্টেশন চলে আসলাম এই বাসটাতে করে। তো অনেক ভিড় ছিল, একবারে এত ভিড়, অবস্থা পুরো খারাপ। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখন আমাদের ঘড়িতে হচ্ছে 5:29। তো আমাদের ট্রেন এখন 1 ঘন্টা 10 মিনিট পরে রয়েছে। চলো আমরা এখন ভিতরে দিয়ে যাবো। স্টেশন দেখো। তো আমাদের যেটা ট্রেন, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল যাওয়ার, সেটা এখনও দেয়নি। তো সেজন্য আমরা ভাবছি এদিকে যে এসি রুম আছে, ওই ওয়েটিং রুম, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো। তারপরে ট্রেন যখন দেবে আমরা তখন বেরিয়ে যাবো। তো আমাদের ট্রেন রয়েছে হচ্ছে একেবারে 6:40-এ, আর আমাদের এখন বাজছে ঘড়িতে 5:50 মতো। তো চলো একবারে এসি রুমে কিছুক্ষণ বসে নিই, তারপরে বসার পরে বাইরে এসে তারপরে ট্রেন দেখবো। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, হাওড়া স্টেশনের ওয়েটিং লঞ্চ। উপরে যাচ্ছি, এবারে সামনেই রয়েছে স্টেশনের মিডিলে উপরে যাওয়ার রাস্তা। আর এখানে চার্জেস কেমন কী আছে। হচ্ছে হাওড়া স্টেশনের ওপরে চলে এসেছি, ছাদের ওপরে, এবারে ওয়েটিং লঞ্চে আসার জন্য। তো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। দেখো স্টেশনের ওপর থেকে কত সুন্দর লাগছে একটা ভিউ দেখতে একবারে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওয়েটিং লঞ্চ। আমরা আসলাম, আমাদের ট্রেনের এখনও প্রায় 45 মিনিট মতো বাকি আছে। তো আমাদের দুজনের হচ্ছে 22 টাকা নিল, প্রায় 50 মিনিটের জন্য নাকি 22 টাকা, 1 ঘন্টা 22 টাকা নিয়েছে দুজন মিলে। তো বেশি চার্জেস না এখানে। হচ্ছে কীরকম কী আছে সরো, 10 টাকা করে নেয় প্রত্যেক ঘন্টার জন্য। আর বাকি জিএসটি ফিএসটি লাগলে 11 টাকা দিয়ে আমাদের দুজনের 1 ঘন্টা করে 2 ঘন্টার জন্য, মানে 1 ঘন্টার জন্য দুজনে হচ্ছে 22 টাকা নিয়েছে। ট্রেনের চার্ট দেখাচ্ছে, এখন ট্রেন আসবে না আসবে। আর ওদিকে চারদিকে সব এসি ওয়েটিং লঞ্চে সব বসে আছে। ওয়েটিং লঞ্চ থেকে বেরিয়ে গেছি। এরপরে হচ্ছে একবারে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বরে। আমাদের যে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস সেটা দিয়েছে। আমরা যাবো আসানসোল পর্যন্ত। আর আমাদের স্টপেজ রয়েছে মাত্র একটা, শুধুমাত্র দুর্গাপুর। তারপরে হচ্ছে আমাদের একেবারে ডেস্টিনেশন। দেখো ওয়েটিং লঞ্চ। তো এটা হচ্ছে খুবই ভালো একটা সার্ভিস, কারণ হচ্ছে এখানে দেখো বাইরে সব কীভাবে নিচে বসে আছে, ঘুমিয়ে আছে, কিন্তু ওখানে মাত্র 10 টাকা করে এসিতে বসে থাকতে পারবে ঘন্টায়। 1 ঘন্টার জন্য 10 টাকা করে লাগবে, আর চার্জ দিয়ে আরও 1 টাকা মতো। তাই আমাদের দুজনের 22 টাকা লেগেছে। তো আমরা এখন যাবো 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো যারা হাওড়া স্টেশনে আসবে ট্রেনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা টাইম থাকলে, তোমরা এদিকে দেখো সামনে এসি আপার ক্লাস যে ওয়েটিং লঞ্চটা রয়েছে, ওখানে গিয়ে তোমরা বসতে পারবে, রেস্ট নিতে পারবে। আর ওখানে ট্রেন দেখার জন্য বোর্ডও রয়েছে, কারণ এখানে বাইরে আসতে হবে না যে ট্রেন কীভাবে দেখবে না দেখবে, ওখানে অ্যানাউন্স করছে। তো চলো এই দেখো আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে। তো আমাদের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। তো আমাদের একটা স্টপেজ আছে, সেটা হচ্ছে দুর্গাপুর। তো এই ট্রেনে আমরা আজকে জার্নি করব, সেই লেভেলের একবারে জার্নি হবে। দেখো কেমন লাগছে ট্রেন দেখতে, আর স্পিড সমস্ত কিছু আমরা দেখাবো। আর পুরো ট্রেনটা ঘুরে দেখাবো কেমন কী আছে না আছে, পুরো একবারে দেখো সেই লেভেলের লুক দিচ্ছে। ফাইনালি আমরা ট্রেনের মধ্যে এবার পা রাখবো। বন্দে ভারত এক্সপ্রেস দেখো ট্রেন আমাদের হচ্ছে C14 ছিল।
আর আমরা আছে পুরো ট্রেনটা এখন পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে কোন দিকে কেমন কী আছে, কোন কোচগুলো কীরকম আছে। তাই আমরা একবারে ট্রেনের সামনের দিকে যাচ্ছি, সামনে একেবারে। ট্রেন এখানে হচ্ছে দরজা প্রেস করলে খুলে যাবে। দরজা বাটন প্রেস করলে পরে খুলে যাচ্ছে। তারপরে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর আমরা হচ্ছে এখন বিজনেস ক্লাস সামনের ভিতর দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা বন্ধ ভারত ট্রেনের মধ্যে দেখো সামনে হচ্ছে পুরোটাই বিজনেস ক্লাসের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে একটা করে বাটন রয়েছে, ওটা প্রেস করলে চলে যাচ্ছি বিজনেস ক্লাস কোচ। ওপরে সব কিছু এখানে লেখা রয়েছে, খাবার দাবার সব ব্যবস্থা। মাঝখানে পুরো ট্রেনটা একবার এই মাথা থেকে ওই মাথা পুরো হেঁটে দেওয়া যাবে। সিস্টেম আছে, এখানে টিপলে পরে চলে যাচ্ছে দরজা। গায়া বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। দরজা বন্ধ হচ্ছে। আমাদের ট্রেন 6:46 ছিল, এবারে সঠিক সময়। এখন নিউজ পেপার দিচ্ছে সবাইকে। নিউজ পেপার দিল পড়ার জন্য, তো ভিতরে পুরো সাইলেন্ট। সেই পরে ভারত ট্রেনের ভেতরের দৃশ্য। সবাইবার প্রথমে জলের বোতল, তারপরে হচ্ছে নিউজ পেপার, যে যেটা চাইছিল তাকে সেটা দিচ্ছিল। তো সার্ভিস তো সেই লেভেলের, এবারে ট্রেন ছাড়া মাত্রই শুরু হয়ে গেছে এবারে। তো এদিকে হচ্ছে দেখো আমি মাঝখানে দরজার কাছে দাঁড়িয়ে আছি, সব আছে লোকজন। আপনাদের যাত্রার পথে যদি কোনো রকম কোনো ক্লিনিং রিলেটেড, কুলিং রিলেটেড অথবা কোনো মেইনটেনেন্স রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনাদের সিটের সামনে একটা কুইক সেবা নাম্বার দেওয়া আছে। নাম্বারটি হলো 6291301856। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের রেলওয়ে স্টাফ এই ট্রেনে উপস্থিত আছে আপনাদের সেবা করার জন্য। ধন্যবাদ। বন্দে ভারত ট্রেনের স্পিড একেবারে 128-এ চলছে। আর এদিকে দেখো কত সুন্দর একটা দৃশ্য। তো ভেতরে এতটাই সাইলেন্ট ওই ভেতরের দিকে যে একেবারে কথা একেবারে আস্তে আস্তে বলতে হচ্ছে, কারণ সবাই বসে আছে। দেখো ট্রেনের স্পিড 128, বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা হচ্ছে যাব একবারে হাওড়া থেকে আসানসোল জংশন। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 6:45। তো দেখো আমাদের ট্রেন একেবারে হচ্ছে আমরা যে ট্রেন আছে সেটা হচ্ছে 6:45, যে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এটা তো আমাদের হচ্ছে পৌঁছাবে হচ্ছে একেবারে টাইম দেখো 8:42 দেখাচ্ছে, ইনসাইড ট্রেন। তারপরে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের কোনো স্টপেজ নেই, একেবারে দুর্গাপুরের পরে আসানসোল জংশন। আর আমাদের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার। 200 কিলোমিটার যেতে আমাদের সময় লাগে একেবারে 1 ঘন্টা 55 মিনিট মতো লাগবে। তো দেখো আমাদের ট্রেন একেবারে অনেক স্পিডে একেবারে চলছে, 130-এর কাছাকাছি। প্রথমে আমাদের কিন্তু আসলো, আসার পরে একটা জলের বোতল দিল। জলের বোতল দেওয়ার পরে তারপরে হচ্ছে যে চায়ের জন্য দুধের প্যাকেট দিয়েছিল একটা, আর বিস্কিট দিয়েছিল দুটো। তো সেগুলো খাওয়া দাওয়া হলো। তো তোমরাকে দেখাবো ওগুলো ক্লিপস। তো ভেতরে যেরকম কিছু বলা যাচ্ছে না, সেজন্য আমি এদিকে দরজার কাছে এসেছি। আর এদিকে কেমন কী হয়েছে দেখো, একবারে বন্দে ভারত ট্রেনের ওয়াশরুম কেমন কি একবারে রয়েছে। তো সামনে একবারে সেই লেভেলের আয়না, একবারে পরিষ্কার ক্লিনটা দেখো যাচ্ছে। তো এখানে হচ্ছে জল আসছে, আর এদিকে তো দেখতে পাচ্ছ একবারে গ্লাস আর বাকি সব খুবই সুন্দর লাগছে একবারে। মানে ট্রেনের বাথরুম যে এতটা পরিষ্কার হয় দেখে বোঝা যাচ্ছে। খাবার চলে এসছে আমাদের সামনে। সরব কী কী দিয়েছে আর খুলে দেখো। তো প্রথমে দিয়েছে ব্রেড আছে, ছোলা, অমলেট, সব দিয়েছে খাবার। হচ্ছে বাটার, টমেটো কেচাপ, তারপরে হচ্ছে এটা কি কিষান চাটনি, তারপরে ফ্রুট জ্যাম, কফি। কি এটা? কফি ডেলি সোসাইটি কফি। হচ্ছে
কেক। সিস্টেম রয়েছে, এটা নামিয়ে দিতে হবে। নিচের দিকে চার্জিং সিস্টেম আছে। আর দেখো কত সুন্দর ভিউ। আমাদের ট্রেন এখন দুর্গাপুরে এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন, একটা স্টপেজ। এরপর হচ্ছে আসানসোল যাবে আমরা। সেখানে আমাদের ট্রেনটা পৌঁছেছে হচ্ছে 8:22-এ। भारतीय रेल दुर्गापुर स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। आसनसोल ফাইনালি একেবারে আসানসোল জংশন স্টেশনে নেমে গেলাম। তো এখন বাজছে 8:50। তো আমাদের যে এখানে আসতে সময় সেটা হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট লাগলো। ট্রেনটাও 6:46-এ ছেড়েছিল, আর এখন হচ্ছে 8:51। তারা এক্সাম দেওয়ার জন্য আসতে চাও আসানসোল, যাদের সেন্টার পড়বে তবে তারা এখানে আসানসোল থেকে চলে আসতে পারো বন্দে ভারত এক্সপ্রেসে। ফাইনালি আসানসোল জংশনে চলে আসলাম। তো কিছুক্ষণ আগে এখানে নেমেছি। তো এখানে হচ্ছে যারা যারা এক্সাম দিতে আসবে আসানসোল জংশনে, এখানে নামার পরে একেবারে এখান থেকে হচ্ছে বাইরে গিয়ে অটো পাওয়া যায়। তো আমরা তো এখন এক্সাম দিতে যাব না, কারণ হচ্ছে বিকালে 3টার সময় শিফট রয়েছে। তো আমাদের হাতে এখনও প্রায় এদিকে 3 আর ওদিকে হচ্ছে 6 ঘন্টা মতো সময় আছে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা এসে যাব। এবারে কুমারধুবি একটা স্টেশন রয়েছে ওখান থেকে হচ্ছে মাইথন ড্যাম, সেখানে গিয়ে আমরা 1-1.5 ঘন্টা মতো ঘুরবো। ঘোরার পরে সেখান থেকে আবার আসবো এইখানে আসানসোল জংশন। এখানে আসার পরে দিয়ে এখান থেকে আবার যাব একেবারে এক্সাম সেন্টার। তো কীভাবে এক্সাম সেন্টার যেতে হবে সেটাও আমরা দেখাবো। আর আমরা আসলাম বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেসে তো একবারে সেই লেভেলের 6:46 ওখানে ট্রেন ছিল। আর এখানে হচ্ছে পৌঁছানো হচ্ছে একেবারে 8:56 বাজছিল। তো 1 ঘন্টা 50-55 মিনিট মতো সময় লেগেছে। তো একবারে খুবই সার্ভিস একবারে সেই লেভেলের। প্রথমে আসলো জলের বোতল, তারপরে হচ্ছে কফি, তারপরে হচ্ছে চা, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস খাওয়ার। তো একবারে শুধু খেতে খেতেই মনে হচ্ছে এখানে পৌঁছে গেলাম। এমনি এখানে নর্মাল ট্রেনে আমি কয়েকদিন আগে এসেছিলাম এক্সপ্রেসে, 4 ঘন্টা 5 ঘন্টা মতো লেগেছিল। আর আজকে তো 2 ঘন্টাতেই চলে আসলাম। সেখান থেকে আমরা যাবো আবার কুমারধুবি। যারা চাও যে এখানে আসার পরে ঘুরে আসতে, তো মাইথন ড্যামও চাইলেও তোমরা ঘুরে আসতে পারো। তো সেটা কেমন কি আছে না আছে পুরোটাই ঘুরে দেখাবো। তো কুমারধুবি রেলওয়ে স্টেশন, কুমারধুবি চলে এসেছি। আসানসোল থেকে প্রায় আধা ঘন্টা লাগলো। এবার এখান থেকে যাবো মাইথন ড্যাম, দেখি কি হয়। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যে ট্রেনটা এখন গেল। আর ওটাতে করে চলে আসলাম। কুমারধুবি রেলওয়ে স্টেশন। ঠিক আছে, স্টেশন থেকে বেরিয়ে অটোতে চেপে গেছি। অটোতে আমাদের রিজার্ভ করতে হলো 300 টাকা ভাড়া থাকছে অটোতে। আমাদেরকে মাইথন ড্যাম নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ড্যাম শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, नदी नाम हाँ दामोदर दामोदर रिवर। अच्छा, बरक रिवर बोल रहा था, देखा था। बरक 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 रिवर, बरक नदी, बरक नदी। नहीं नहीं রক नहीं, এটা দামোদর নদী আছে। দামোদর নদী আছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এগুলো তো অনেকগুলো আইল্যান্ড আছে না? হ্যাঁ, তো যত আইল্যান্ড ঘুরবেন হ্যাঁ। তত পয়সা লাগবে, আচ্ছা, বুঝলেন? হুম, তাহলে कितने चला जाने, देखिए कभी आराम का पैसा नहीं लेना। हाँ लेकिन में 1500 बोलिएगा, हाँ, सिर्फ मैं टाइम 1500 अच्छा, ठीक है। और 25 टाइम भी है। अच्छा इससे बड़ा टाइम 25 टाइम है। अच्छा, वो का अपोजिट यहाँ से 20 किलोमीटर है, 25 टाइम है। उसके बाद राजवाड़ी है, यहाँ पर कुछ स्पॉट है जहाँ पर वो स्कूल से आता है, कॉलेज से आता है। एक तो सेंट्रल स्कूल, केंद्रीय विद्यालय। আমরা এখন এবারে ড্যামের উপর দিয়ে যাচ্ছি। তো অটো তো আমরা রিজার্ভ করে নিচ্ছি। তারপরে চলো, এখন অনেকগুলো স্পট আছে, সব কিছু ঘুরে দেখাবো। এখন এবারে বোটিং স্পট।
এখানে আমার একটা ভাই রয়েছে, তো দেখো এর সঙ্গে অটোতে আমাদের দেখা হলো, তো এই আমাদের নিয়ে আসলো পুরো যত জায়গা আছে সব কিছু ঘুরে দেখিয়ে দেবে একেবারে। তো এখানে যে আছে আমরা লক গেট যাবো, লক গেটের ওখানে বলছে 300 টাকা ভাড়া নেবে, এবার পুরোটা ঘুরিয়ে দেখাবে। তো আমাদের এখন টাইম কম আছে, তো সেজন্য অল্প সময়ে বেশি কিছু ঘোরার চেষ্টা করতে হবে। তো চলো এবার একবারে নিচ থেকে ভিউ কেমন কি আছে দেখাবো, তারপরে এই দাদার সঙ্গে এবারে ঘুরবো। সৌরভ এবারে দিকে জ্যাকেট পরে নিয়েছি সৌরভ আর আমি। এত তো ঘোরার কথা ছিল না, কিন্তু আস্তে আস্তে তো হচ্ছে ঘুরে নিই, পুরো ঘুরে নিব। এখন ড্যামে আসার পরে এই তো লক গেট সামনে, আর এদিকে আমাদের সবাই সৌরভ বসে আছে, আর এদিকে দেখো আশেপাশে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তা আমাদের কাছে সময় কম, সেজন্য একটু অল্প সময়ে ঘুরে তাড়াতাড়ি চলে যেতে হবে ব্যাক। দেখতে পাচ্ছ স্পিড বোট আছে, স্পিড বোটের জন্য আলাদা করে ভাড়া এখানে করতে হয়, আবার কম্বো প্যাকও আছে। যেমন করবে সময় আগে থেকে সময় নিয়ে আসবে, তাহলে পরে অনেক কিছু ঘুরে দেখতে পারবে। আচ্ছা মিডিল এগুলো আইল্যান্ড এগুলো কি অটোমেটিক তৈরি হয়েছে না তৈরি করেছে অটোমেটিক? আচ্ছা কোথাও দাঁড়াবে না মাঝখানে? সাইডটা আমরা ঘুরলাম একবার, এই সামনে এই সাইড দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে ব্যাগ নিয়ে চলে এসছে। তো পুরো যে আমাদের এখানে ঘোরার জন্য টাকা, সেটা হচ্ছে 300 টাকা নিল। তবে এখানে আরও প্যাকেজ আছে, আরও বিভিন্ন ডিপে নামতে পারবে, কিন্তু আমাদের টাইম অনেক কম, সেজন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ফার্স্ট স্পট সেটা ঘুরে নিলাম। এই যে একবারে পেছনে আমাদের ড্যামটা আছে, সেই ড্যামটার লক গেট যেটা তোমরা দেখলে, এর যাবো নেক্সট লোকেশনে। এবার আমাদের নিয়ে যাচ্ছে লক গেট, এই যে গেটটা আছে গেটের উপরে, নিচ থেকে দেখলাম এবার হচ্ছে গেটটা। আস্তে আস্তে চলেন তাহলে হবে, আস্তে আস্তে। হচ্ছে আমরা চলে এসেছি মাইথন ড্যাম। আমাদের তো আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তারপরে দেখো চারি সাইডটা সৌরভ তুমি ঘুরিয়ে দেখো। তো এদিকে হচ্ছে ড্যাম, এটা হচ্ছে বরাক রিভারের উপরে এই ড্যামটা রয়েছে। কত সুন্দর একটা ভিউ, একবারে নিচের দিকে পাথর আছে, তারপরে হচ্ছে সামনে অনেক দূর আস্তে। এটা আমি দেখছিলাম যে ওটা গ্রাউন্ডে মানে নিচে হচ্ছে আর ইলেকট্রিক সব তৈরি হয়। গরম অনেক বেশি লাগছে, সেজন্য ছাতা নিতে হয়েছে। প্রচুর গরম, প্রচুর গরম। আর দেখো আমাদের পিছনে চারি সাইডে কেমন ভিউ একবারে। আর এগুলো হচ্ছে একটা গেট, সব গেট আছে, আর এখানে CIPSF এর সব টিম থাকে। এগুলোতে নাকি অনেক কিছু মানা আছে, তবুও আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি টবি নিয়েছি। কোনটা? ও ওইটা আমাদের পাঁচ দিয়ে সাইড দিয়ে আছে। এটা অনেক বড় ড্যাম, তো দেখো এখন অনেকটা যেতে হবে আমাদেরকে। এই জায়গাটার নাম কি? এটা আগে ভারী স্পোর্ট ছিল, বন্ধ করে দিই। কি হতো এখানে?
যে লক গেট আমরা ঘুরলাম ড্যামের ওখানে, তারপরে ড্যামের উপর দিয়ে নিয়ে আসলো, নিয়ে আসার পরে হচ্ছে এদিকে দেখো একবারে এই অটো থেকে আমরা এসছি এদিকে, আর এদিকে হচ্ছে দেখো বিভিন্ন আইল্যান্ড, সামনে একটা আইল্যান্ড, এদিকে একটা আইল্যান্ড। তো এখানে আরও সময় নিয়ে ঘুরাতে আসতে হবে। আর এখানে হচ্ছে যে ইলেকট্রিসিটি তৈরি হয়, তো সেটা কি মাটির নিচে ওই সাইডে ছিল, যেটা তোমরা দেখবে ভিডিওর ক্লিপসের মধ্যে দেখতে পাবে। তো দেখো কেমন লাগছে। আর আমরা এখানে ফটো তোলা, চারিদিকে আছে এদিকে কতটা উঁচু পাহাড়ের মতো রয়েছে, তারপরে সামনে দেখো। আর এখানে দেখো একটা হোটেল রয়েছে ওপরে উঁচুতে, হোটেল তো বলছে এখানে 800-900 টাকা দিলে পারে হোটেলের রুম গুলো পাওয়া যাবে ভাড়াতে। রিপেয়ারিং করলে আবার সামনে দিকে দাদা কয়লার খনিটা কোথায় আছে? লাস্টে হবে। আচ্ছা লাস্টে কয়লার খনিটা একদম দিয়ে একবারে বাস স্ট্যান্ড। একটা জায়গায় নামিয়ে দিল, তো এখানে আমাদের অটোতে নামিয়ে দিল একটা নতুন জায়গা। তো এখানে বলছে যে 302টা মতো সিঁড়ি আছে উপরে। দেখো মন্দির, জুতো মতো খুলে রেখেছে তো সব মন্দির। তো বলছে যে এখানে আসার সময় কিছু একটা দিয়ে যাবেন, তো আমরা বললাম এসে দিব। আর আমরা অনেক উপরে উঁচুতে উঠবো দেখছি, দেখো কতটা উঁচু একবারে, সে উপরে 302টা সিঁড়ি আছে। তো আমরা হচ্ছে পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ের মতো ফিল পাচ্ছি একবারে, সেই লেভেলের অনেক উঁচুতে উঠতে হবে। তো সৌরভ সিঁড়ি আছে, সেই উপরের মাথায় ঘুরিয়ে দেখো সিঁড়ি খুব একটা ভালো। ড্যামের আমরা এখানে একটা পাহাড়ে উঠছি, তো আমার সঙ্গে সৌরভের ফুসফুস বন্ধ হয়ে যাবে তাই বলছে, এতটাই তো একবারে অনেক উঁচু জায়গা একটা, উঠতে আছি এখনো জানি না কোথায় শেষ হবে। বললো 302টা সিঁড়ি আছে। কতটা উপরে এসছি, ওই নিচে, ও এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই ভিউ 300। এখানে মন্দির আছে সামনে, আমি হাঁপিয়ে গেছি, তার যাবো না। এই দেখো, এদিকে দেখো কত সুন্দর ভিউ, এদিকে আছে মন্দির আছে। আমরা যাই নিচে, নিচে গিয়ে দেখা হয়। নিচে চলে এসেছি আর পুরো ঘেমে অবস্থা খারাপ। আমি শেষ মাথা পর্যন্ত গেছিলাম, সেই অনেক উঁচুতে একবারে, অনেক কিছুতে প্রচুর ঘেমে গেছে একবারে। সৌরভ তো অবস্থা আমার ফুসফুস মাঝ রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে। চলো এবার আমরা নেক্সট আবার নিয়ে যাই কোথায় দেখি আমাদের। हाँ ये कुछ दिन आया था, तो अभी 15 दिन पहले आया था यहाँ पे आया था, मंदिर में आया था, इसी मंदिर में आया था। हाँ জিটি রোড। এটা হচ্ছে দিল্লি কলকাতা একবার এক্সপ্রেসওয়ে হাইওয়ে, झारखंड बेंगल, এদিকে বেঙ্গল আর এদিকে হচ্ছে ঝাড়খণ্ড। झारखंड का ये तो हमको जानकारी नहीं रहा। হচ্ছে কয়লার খনি, এখানে সব দেখো কয়লার খনিতে সব কাজ করছে। নেই এমন আছে একবারে কয়লার খনিতে, এখানে হচ্ছে কয়লা দেখো চারি সাইডে, এদিকে কয়লা পড়ে আছে। এগুলো কয়লা সব নাকি না পাথর? হ্যাঁ পাথর থেকে কি করছে এগুলো? মানুষেরা কাজ করছে এখানে, এরা সব কি করছে এগুলো? কয়লা নিয়ে যাবে। কয়লা কোথায় করবে নিয়ে? ও মানে এখানে এখানকার কোনো কাজ করছে না? হ্যাঁ গাছ के কিছু পোষা দিয়ে হুম। নিয়ে যাও।
আসানসোলের যে বাস স্ট্যান্ড সেখানে আমরা চলে এসেছি এখানে, কারণ আমাদের ট্রেন এখন নেই। সেই 12টা 19-এ লাস্ট ট্রেন ছিল, যে ট্রেনটা আমরা পেলাম না, এখন 12টা 54 বাজছে। তো এখন ওরা বাসে উঠে গেছে, কারণ এখনই বাস ছাড়বে। এখান থেকে বলছে আসানসোল যেতে 35 মিনিট লাগবে। তো আমরা যাবো এখন আসানসোল বাস স্ট্যান্ড, সেখান থেকে যাবো আমরা এক্সাম সেন্টার। তো আমাদের বাস এখন দেখো ছেড়ে দিল এখান থেকে। এটা হচ্ছে আসানসোলের বাস স্ট্যান্ড, এটা আসানসোল বলছে, এটা হচ্ছে মাইথনের কাছাকাছি একটা বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের 35 মিনিট লাগবে যেতে। আর আমাদের বাসের যে ভাড়া সেটা 25 টাকা করে, 50 টাকা দুজনের নিল। মাইথন ঘোরা কমপ্লিট, সেই 4-5টা জায়গা যেগুলো তোমরা দেখলে ঘুরলাম। এবার আমরা দেখাবো এক্সাম সেন্টারটা, এবার দেখে নিবে। তারপরে হচ্ছে একবারে রাত্রের ট্রেনে বাড়ি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো আসানসোল TCS এক্সাম সেন্টার। এখানে সবাই রেলওয়ের আরও বিভিন্ন ধরনের এক্সাম দিতে আসে। তো এই বিল্ডিংটা সামনে আছে, এটা হলো TCS এর এক্সাম সেন্টার। তো আমরা এবার এখান থেকে একেবারে রেলওয়ে স্টেশনে যাবো। সেন্টার থেকে এবার আমরা চলে এসেছি আসানসোল জংশনে। তো এখানে যারা এক্সাম দিতে আসবে তারা এই আসানসোল জংশন থেকে বাইরে বেরোনোর পর খুব সহজেই অটো পেয়ে যাবে, 30 টাকা করে নিবে। শুধু বলবে এক্সাম দিতে যাবো, তাহলে নিয়ে চলে যাবে। আর সৌরভ, তোমার এক্সামের অভিজ্ঞতা কেমন হলো? সেন্টারের অবস্থা খুব একটা ভালো না। তো সেন্টারের কোয়ালিটি খুবই খারাপ। যদি কেউ কলকাতায় এক্সাম দিয়ে থাকো তাহলে এখানে এসে মনে হবে যে কারো গোডাউনে তোমরা এক্সাম দিচ্ছ, তাই মনে হবে। একদম খুবই খারাপ একেবারে, না আছে এসি, না আছে ভালো করে বসার জায়গা, এবারে একবারই নর্মাল একবারে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। তারপরে সামনে একটা হোটেল রয়েছে ট্রেনের ভিতরে। সামনে যে ট্রেনটা দেখছো এটা হচ্ছে একটা হোটেল। তো চলো হোটেলের ভিতরে একটু ঢুকবো, হালকা কিছু খাওয়া দাওয়া করে নিব। দেখো স্টেশন, এখানে সামনে একটা ইঞ্জিন করে রেখেছে। আর তারপরে এখানে হচ্ছে একটা হোটেল করে রেখেছে। এই যে ট্রেনটা দেখছো, এটা ট্রেন না, ট্রেনের ভিতরে হচ্ছে হোটেল। এর আগে একবার আমি এসেছিলাম, তখন খেয়েছিলাম এখানে এই হোটেলটাতে। চলো আজকে দেখি কেমন আছে হোটেলটা। হচ্ছে হোটেল ছিল, তো এখানে গিয়ে আমরা সবজি ভাত খেলাম আমি। তো ওখানে নিত 40 টাকা, আর এখানে মাছ ভাত হচ্ছে কত হচ্ছে 90 টাকা, 90 টাকা মাছ ভাত হচ্ছে সেই হোটেল। আর এদিকে দেখো একবার স্টেশন। তো যারা যারা এক্সাম দিতে আসবে, এক্সাম দিতে আসার পরে এখানে চাইলে তোমরা খেয়ে নিতে পারবে এটার ভিতরে। এখানে 40 টাকাতে সবজি ভাত পেয়ে যাবে, বাকি আরও সব রুটি ভাত আর অন্যান্য কিছু পেয়ে যাবে এখানে। তো চলো এবার আমাদের ট্রেন রয়েছে একেবারে হচ্ছে 7টা 21-এ। রিজনিং সহজ ছিল। ম্যাথ করেছো কটা? মেট্রো করেছি আমি 25টা। প্ল্যাটফর্মে 5 নম্বরে চলে এসেছি। তো হচ্ছে বললো, জিজ্ঞাসা করে যে 5 নম্বর থেকে ট্রেন ছাড়বে। আমরা যাবো শক্তিপুঞ্জ এক্সপ্রেসে, আমাদের টিকিট কাটা রয়েছে। তো এটা হচ্ছে আসানসোল রেলওয়ে স্টেশন। চলো এবার হাওড়াতে যাবো, হাওড়াতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। শেষে আমরা একেবারে হাওড়াতে পৌঁছলাম। আমাদের ট্রেনটা এখানে পৌঁছানোর কথা ছিল একেবারে 10টা 45, কিন্তু এখন বাজে 11টা 20। এটা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। দেখো বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা সেই লেভেলে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে হাওড়া রেলওয়ে। তো আমরা যে জার্নি শুরু করেছিলাম, প্রথমে বন্দে ভারত, তারপরে হচ্ছে মাইথন ড্যাম, তারপরে হচ্ছে একবার আসানসোলে যে TCS এর এক্সাম সেন্টার হচ্ছে সেটা। তো সেখানে আমরা পৌঁছে গেলাম, সেখানে গেছিলাম। তো পুরোটা ঘুরে তোমাদের দেখালাম। তারপরে হচ্ছে আবার এখন হচ্ছে হাওড়া স্টেশনে সৌরভ আর আমি বসে আছি। এখন রাত্রে ঘড়িতে সময় হচ্ছে 11টা 20। তো এখান থেকে আমরা আবার রুমে যাবো। তো আমাদের ভিডিও কেমন লাগলো, আর তোমাদের যদি কিছু জানার থাকে যেমন এক্সাম সেন্টারের ব্যাপারে, তারপরে ওখানে ঘোরাঘুরির ব্যাপারে কত টাকা কোথায় লাগছে, তো সেগুলো তোমাদের জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক করো, আর ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো আজকে বন্দে ভারত এক্সপ্রেস, তারপরে আসানসোল জংশনের যে এক্সাম সেন্টার সেখানে ওটা, আর একটা যে মাইথন ড্যাম, কোনটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবে। সৌরভ বাই বাই, টাটা। তাহলে আবার পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ব্লগে।